ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলং কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলং কোথায় গিয়ে পাই রে। কথা বলেন ঠিক না ভাই? কোথাও শান্তি আছে? চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাহি তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাহি উন্নতির জোয়ার বাই। ঠিক না ভাই? ঠিক। পানির কলে পানি নাহি তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাহি উন্নতির জোয়ার বাই। এই জোয়ারে বেশে বেশে, এই জোয়ারে বেশে বেশে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বল্লা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা বলেন ঠিক না ব্যান্টি? আমি أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال عليه النبي والصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবার দেখি নাই তারে। জীবনের চাইতে বেশি ভালোবাসি যারে, একবার দেখি নাই তারে। জানি না আমার ভালোবাসায় আছে কি ভুল, একবার হলে দেখা দাও হে প্রিয় রাসূল। পরেন বালাগাল উলা كشف الدجى بجماله حسنت
আজ করব না করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে হিসাব যদি চাই দিন ফুরিয়ে যায় রে আমার সময় ফুরিয়ে যায় ওরে মানুষ তুমি মনে রেখো একদিন তোমার এই সোনার তরি থাকবে না রে ভাই মাটির দেহ মাটির সাথে মিশবে রে দোলাই ওরে মানুষ তুমি মারা গেলে তোমার ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বাব তবু অমানুষ তোমার বুকে দিবে রে মাটির চাব কিবা হলো দিবস রাতি দোকে নেহি বেলবায় কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু নদীর বুকে কে দিল রে এতই জলরাশি গোলাম ফুলের মাঝে কে দিল রে মিষ্টি মধুর হাসি জিনুক মাঝে কে দিল রে মুক্তামণি হার আখের মাঝে কে দিল রে রস যে চমৎকার মায়ের বুকে কে দিল রে দরদ বরা মায়া প্রচণ্ড রোদের মাঝে গাছের নিচে বসলে পাইরে কারু হুকুমে ছায়া নদীর বুকে কে দিল রে কলম কলম তান পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান চিন্তা করে দেখো মন এসব হলো আল্লাহ তাআলার দান কথা বলেন ঠিক না ব্যাঠিক আরো মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না ব্যাঠিক আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দার খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা الآن كما كان ولم ينقض ولا الآن كما كان ولم ينقض ولا আলহামদুলিল্লাহ মিয়াবাড়ি মরহুম ইসমাইল হোসেন বাড়িতে আজকে বিশাল ওয়াজ দোয়ার মাহফিল আজকের মাহফিলের মোহতারাম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান বাইজি সাহেব দামাত বারকাতুহুম আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম অত্র এলাকার এবং বিভিন্ন এলাকার মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে মাসাজিদ মুকাররমা সম্মানিত ওলামা বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমা সম্মানিত শিক্ষক মণ্ডলী
আমার সামনে উপবিষ্ট আমার অতি কাছের, অতি নিকটের, অতি মহাব্বতের, হৃদয়ের গহীনে যাদের স্থান, মনের মনে কুঠায় যাদের জায়গা, হীরকখণ্ড যাদের সৌন্দর্যটাকে হাড় মানিয়ে দেয়, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা কিনি, আগত ইসলাম ও মুসলমানদের দুর্দিনের সিপাহ সালা দায়িত্ববান পালনকারী খালেদ বিন ওলীদ রহিমাহুল্লাহর উত্তরসূরি, গাজী সালাউদ্দিন আইয়ুবী জামাল উদ্দিন আফগানি রহিমাহুল্লাহ উত্তরসূরি, তারেক বিন জিয়াদ মোহাম্মদ বিন কাসেম রহিমাহুল্লাহর উত্তরসূরি, আমার নওজোয়ান তরুণ যুবক বন্ধুগণ, মুরব্বী বাবারাম, কচিকাচা তলিবুল ইলম ছাত্র ভাই, পর্দার আড়ালে অবস্থানগতা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি ও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি মুসলিম মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আযীম ও শান দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, নত শিরে সুজুদ পেশ করছি, সিজদায় অবনত হচ্ছি যে মহান মনিব আমাদেরকে অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, যে সময় একটা কুকুর মারা গেলে বিচার আছে, একজন মানুষ মারা গেলে কোনো বিচার নাই। বুঝেন নাই মনে হয় কথাটা? ফিলিস্তিনে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে, বিচার আছে? মানবতার গান যারা গায় আজকে তারা কোথায়? মানবতার গান যারা গায় আজকে তারা কোথায়? এহেন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার নেয়ামত দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নামের দৌলত দিয়ে আজকের এই ঐতিহ্যবাহী সিংড়া মিয়াবাড়ি মরহুম ইসমাইল হোসেনের বাড়িতে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে মহাব্বতের সাথে জবান খুলে উঁচু আওয়াজে শুকর আদায় করে নেই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। পেয়ারা হাজরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের রজনীতে এমন একটা মাহফিলে আসবার তৌফিক দান করেছেন, এই মাহফিলে যদি না আসতেন হয়তো বা কোথাও থাকতেন শাসটলে বা বাড়িতে টিভি দেখতেন, বা শাসটলে বৈশা থাকলে গল্প গুজব করতেন। কি বলেন আপনারা? তো ওই সমস্ত নোংরা জায়গা থেকে আল্লাহ হেফাজত করে যাচাই বাছাই করে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার জবান খুলে উঁচু আওয়াজে শুকর আদায় করতে হবে, আরেকবার আল্লাহকে রাজি খুশি করবার জন্য, এবং যারা ঘুমিয়ে আছেন তাদের কান পর্যন্ত এই শব্দটা পৌঁছে দেওয়া যে শেষ বক্তা বসে পড়েছে, আর বেশি কোন আলোচনা চলবে না, আখিরি মোনাজাত দিয়া দিবে, এদের কান পর্যন্ত এই শব্দটা পৌঁছাই দিবেন। এজন্য আরেকবার আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য শুকর আদায় করে নেই, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মোটামুটি আপনাদের গলার আওয়াজ ভালোই। দেখলাম অনেক মা বোনরা এসেছে, শুনেছি ইনশাল্লাহ পুরা প্যান্ডেল ভরে যাবে, দোয়া করবেন ইনশাল্লাহ। আমি আসতেছি, একটা মানুষও রাস্তায় পাইলাম না। ঢুকতে ঢুকতে ওই যে চিকুন একটা ব্রিজ আছে না, দেখছেন? এই ব্রিজের উপর দিয়ে ঢুকছি, আমার গাড়ি ঢুকবে কিনা ডরাই ভয় পাইতেছি। তো আপনাদের এলাকার গণ্যমান্য লোক আছে না, এই একটা ব্রিজ করছি, মাইন্ড করবেন না, এই একটা ব্রিজ করছে, আপনারা তখন বাড়িতে ছিলেন নাকি? বলা দরকার ছিল না, আর একটু বড় করে করো। হ্যাঁ, ট্রাক নিয়ে আসতে এই ভয়ে করেন না নাকি? তো বিল্ডিং করবেন না আপনারা? হ্যাঁ, বলেন যে ওই সময় আপনারা ভয়ে বা কোনো কারণে বলেন নাই। হ্যাঁ, বড় ব্রিজ আছে আরেকটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম যে এলাকার গণ্যমান্য লোক থাকার পরও ব্রিজ হয় নাই। আমি গিয়েছিলাম এক মন্ত্রী এলাকার, নাম বলবো না, বললে চিনা লাইবেন। মন্ত্রীর এলাকার রাস্তায় এমন খারাপ, আমি মনে মনে চিন্তা করি, এক লোক গিয়ে বলতেছে লাল মিয়ায় বাড়িতে আসেনি। তো
কয় হ বাড়িতে আস। ঘর থেকে বের হয়ে আসছে, লাল মিয়ার দিকে তাকায় দেখে লাল মিয়া এত কালার কালা। হ্যাঁ মনে মনে চিন্তা করে লাল মিয়া এত কালার, কালা মিয়া তো কত কালা কইব, চিন্তা করা যাইব না। তো যাক এলাকায় আপনারা আসিলেন, দেখা যায় আর একটা রাস্তা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আচ্ছা বলি শেষ পর্যন্ত কারা কারা থাকবো না? দু হাত উঁচু করে দেখাইতো। আয় হায় শেষ পর্যন্ত থাকতেন না? হ্যাঁ ভুলে বলে বলাইছে নাকি? হ্যাঁ এক জায়গায় বয়ান করছে, আমি বললাম যারা নামাজ পড়বো তারা জান্নাতে যাইবে, কই নাউজুবিল্লাহ। আর এক জায়গায় বললাম যারা নামাজ পড়বো না তারা জাহান্নামে যাবে, কই সুবহানাল্লাহ। মানে বাঙালি কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, কোথায় হাত তুলতে হইব অনেকেই অনেক সময় ভুলা যায়। জোশের টালায় হুশ রাখতারে না। এক চাচা এক গাছে উঠছে আম পাড়ার জন্য। বৃষ্টির দিন ছিল তো পিছলা খায়া পড়া গেছে, পায়ে ব্যথা পাইছে, দৌড়ায় ডাক্তার কাছে গেছে। ডাক্তার সাহেব পায়ে ব্যথা পাইছি, তাড়াতাড়ি একটা ভালো মানের মলম দেন। ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে এলাকার মাতবর সাহেব যদি ভালো মানের মলম না দিয়ে পরের দিন আমার সাইজ করে লাইবে। ভালো মানের মলম দিলেন, বলেন চাচা যেখানে ব্যথা পাইছি সেখানে লাগাইবেন। এই নাম্বার ছাড়া বোকা চাচা বাড়িতে মলম নাই না, মনে মনে চিন্তা করে ডাক্তারের পরামর্শ আমার চলতে হবে। ডাক্তার বলছে যেখানে ব্যথা পাইছি সেখানে লাগানোর জন্য। এই নাম্বার ছাড়া বোকা মনে মনে চিন্তা করে ব্যথা তো পাইছি আম গাছে, হ্যাঁ ইচ্ছা মতো মলম আম গাছে ডলা শুরু করছে। আচ্ছা বলেন আম গাছে মলম লাগাইলে ফাও ভালো হইব? ফাও তো ভালো হয় না। এক সপ্তাহ চান্দি গেছে গরম হইয়া, দৌড়ায় ডাক্তার কাছে, ডাক্তার সাহেব সাইনবোর্ড কাটেন, কাইটা লেখেন আপনার ঔষধে মানুষের গাও ভালো হয় না। তো ডাক্তার সাহেব মনে মনে চিন্তা করে এত ভালো মানের একটা মলম দিলেন, ঠিক মতো লাগাইছেন তো চাচা? কয় হ্যাঁ ঠিক মতো লাগাইছি। কয় যেখানে ব্যথা পাইছেন সেখানে তো লাগাইছেন? কয় হ্যাঁ। কই দেখি ব্যথা পাইছে কোথায়? কয় চাচা ব্যথা পাইছেন কোথায়? কয় আম গাছে। কয় মলম লাগাইছেন কোথায়? কয় আম গাছ। মলম আম গাছে লাগাইলে ভালো হইব নাকি জাগা মতো লাগাইতে হইব? তো জাগা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হইব, জাগা মতো হাত তুলতে হইব না। আমি বলছি শেষ পর্যন্ত কারা কারা থাকবো না? অনেকে হাত তুলে বলাইছে। আইসা এখন থেকে শেষ পর্যন্ত কারা থাকবো? দু হাত উঁচু করে দেখান তো। নারে তাকবীর, নারাই তাকবীর। ওয়াজ মাহফিল যেখানে, ওলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, সালা বাবা যেখানে, বিড়ি বাবা যেখানে, দুর্নীতির আলো দেখছেন ঘরে ঘরে বলে জালো, দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালাইলে উপায় আছে? জোশের তলায় হুঁশো রাখতে হইব। আপনাদের যে চোখে ঘুম আসছিল ঘুমটা একটু ভাঙতাছে, জোশের তলায় হুঁশো রাখতে হবে। এই দেখছেন না পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? আলুর দাম বাড়ছে না কমছে? বাংলাদেশের কোথাও গিয়া শান্তি আছে? এখন শান্তি আছে? সামনে রমজান মাস আসতেছে, দেখবেন সোলার উপরে আগুন লাগবে, তেলের উপর আগুন। মানুষের কি অবস্থা? অন্য দেশে রমজান আসলে দ্রব্যের মূল্য কমায় দেয়, আর আমাদের দেশে যদি মনে করেন রমজান আসে মনে হয় যে সারা বছর যা ব্যবসা না করবো এই রমজান এই ব্যবসা করবো। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ও দেশের ভাই রে বললা কোথায় যাই রে, একটু শান্তি বলং কোথায় গিয়ে পাই রে। ও দেশের ভাই রে বললা কোথায় যাই রে, একটু শান্তি বলং কোথায় গিয়ে পাই রে। কথা বলেন ঠিক না? কোথাও শান্তি আছে? চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে। ও দেশের ভাই রে বললা কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। পানির কলে পানি নাহি তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাহি উন্নতির জোয়ার বাই। ঠিক না ঠিক? পানির কলে পানি নাহি তাতে কি আসে যাই, বিদ্যুতের খবর নাহি উন্নতির জোয়ার বাই। এই জোয়ারে বেশে বেশে, এই জোয়ারে বেশে বেশে দেশ গেল গোল্লাই রে। ও দেশের ভাই রে বললা কোথায় যাই রে,
রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে চারিদিকে শুনি শুধু নাই কিছু নাই রে ও দেশের ভাই রে বললা কোথায় যাই রে একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে কথা বলেন ঠিক না বেন ঠিক